হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায়, প্রথম শ্লোক, সাংখ্যযোগ। আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করছি। আমরা গত পর্বে প্রথম অধ্যায় শেষ করেছি, 1 থেকে 46টা শ্লোক, বিষাদ যোগ। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব শ্রীমদ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, প্রথম শ্লোক। তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদমহং দদামি স্বল্পদন্তিকং। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरो वैष्णवंशं श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथं तं सजीवं साद्वैतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितं नमोऽहं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिनि। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिनि गौरकथा दामोदर नखग्रामतारिणि। नमोऽहं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिनि। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी प्राश्चादेशधारिणी। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदनाय कृष्ण प्रेम पदयति कृष्णाय कृष्णाय चैतन्य नामे गुरुते श्री नमो नमः। नमो ब्रह्मणो देवाय गो ब्राह्मणो हिताय च जगद्दिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। नीलाचल निवासाय नित्याय परम आत्मने बलभद्र सुभद्रवं जगन्नाथाय नमो नमः। ओम वृंदाय तुलसी देवै प्रियै केशव च कृष्ण भक्ति पददेवी सत्यवताय नमो नमः। पंचाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम हरि तत्सत् ओम हरि तत्सत् ओम हरि तत्सत्। श्री श्री गुरु गौराঙ্গ জয়তু। জয় শিল প্রভুপাদ। আমরা পাঠ করব আজকে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নম্বর 1। আমার সাথে সাথে সবাই শ্রবণ করুন। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণ আকুল ঈক্ষণম বিষীদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, তম অর্জুনকে, তথা এভাবে, কৃপয়া কৃপায়, আভীষ্টম আবিষ্ট হয়ে, অশ্রুপূর্ণ অশ্রুসিক্ত, আকুল ব্যাকুল, ঈক্ষণম চক্ষু, বিষীদন্তম অনুশোচনা করে, ইদম এই, বাক্যম কথাগুলি, উবাচ বললেন, মধুসূদন মধুহন্তা। হরে কৃষ্ণ অনুবাদ। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও
অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। তো সঞ্জয় এগুলা বলছেন, সঞ্জয় বলছেন যে ভগবান এই কথাগুলি বলেন। কি কথা বললেন আমরা পরবর্তী শ্লোকে আমরা জানতে পারবো কি কথা বলছেন। কিন্তু এই সঞ্জয় বলছেন, সঞ্জয় কাকে বলছেন? সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্রকে। সঞ্জয় এবং ধৃতরাষ্ট্র হচ্ছে রাজ্যের মধ্যে বসে, তার হচ্ছে রাজপ্রাসাদে বসে আছে ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়। সঞ্জয় হচ্ছে দিব্য দৃষ্টির মাধ্যমে তিনি দিব্য দৃষ্টি পাচ্ছেন, আর ধৃতরাষ্ট্র হচ্ছে অন্ধ। তো তাকে যুদ্ধক্ষেত্রে কি কি হবে বা কি কি চলছে সেটা ধৃতরাষ্ট্রকে বলার জন্য বা অনুভব করার জন্য সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করা হয়েছে, যার মাধ্যমে সে রাজপ্রাসাদে বসে থেকে যুদ্ধক্ষেত্রে কি কি হবে সেটা সে এখান থেকে দেখতে পারবে। লাইভ টেলিকাস্ট বলে আর কি। তো সেটা তিনি দেখতে পারবেন প্রজেক্টরের মতো, তিনি ধৃতরাষ্ট্রকে বলতে পারবেন। তো সঞ্জয় এই কথাগুলিই বলছেন যে অর্জুন এতক্ষণ তিনি শত্রুদেরকে দর্শন করে শত্রুদের মধ্যে তার আত্মীয় স্বজনকে, তার পিতামহ, গুরুদেব, বন্ধু, সখা সবাইকে, তার নিজের আত্মীয় স্বজনকে দেখে তিনি হতাশ, তিনি মর্মাহত, তিনি যুদ্ধ করবেন না বলে স্থির করেছেন, তিনি অস্ত্র ত্যাগ করেছেন, তিনি দাঁড়ানো থেকে তিনি বসে পড়েছেন, এক প্রকার আকাশ থেকে বজ্রপাত। তার হৃদয় বিদারক, তিনি যুদ্ধ করবেন না বলে স্থির করেছেন এবং তিনি ভাবছেন যে তাদেরকে যদি বধ করা হয় তাহলে তিনি মহাপাপী হবেন এবং সেই পাপের ফলে তাকে নরকে যেতে হবে। তাহলে তিনি রাজ্য জয় করে কি লাভ, এই যুদ্ধ করে কি লাভ, এবং আরো কি হবে যে কুল ধর্ম নষ্ট হবে, অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হবে, স্ত্রীদের কি গতি হবে। সেই সবকিছু বিচার বিবেচনা করে তিনি মর্মাহত, তিনি হৃদয় বিদারক, তিনি সুখাহত। এই কারণে তিনি যুদ্ধ করবেন না বলে স্থির করেছেন এবং তিনি এটা ভাবছেন যদি তারা আমাকে যুদ্ধ করে আক্রমণ করে তাতে আমার কোনো কিছু যায় আসে না, তারা আমাকে আক্রমণ করুক, আমাকে মেরে ফেলুক। এই কথা বলে অর্জুন মর্মাহত করে তিনি বসে আছেন। তো পরবর্তী এই দ্বিতীয় অধ্যায়ে এখন ভগবানের বলার পালা। এতক্ষণ ভগবান শুধু শুনেছেন অর্জুন কি বলতে চাইছেন, তাদেরকে দর্শন করে। এখন ভগবান তাকে বলবেন, অর্জুনকে বলবেন। তো এখানে এই শ্লোকে বলা হয়েছে প্রথম শ্লোকে যে অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। কোন কথাগুলি বললেন সেটা পরবর্তী শ্লোকে আমরা জানতে পারবো। তো এর তাৎপর্য জাগতিক করুণা, সুখ ও চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ। কি বলছে? জাগতিক করুণা, সুখ এবং চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ। জাগতিক কোনো করুণা বা সুখ বা চোখের জল ফেলা যাবে না, এটা হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতারই একটি বহিঃপ্রকাশ, তাকে মূর্খ বলা হয়। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি। প্রকৃতপক্ষে আত্মার করুণার জন্য অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি, মানে কি শাশ্বত আত্মা। আমরা যদি জড়দেহর যদি চিন্তা করি, জড়দেহর চিন্তা করা বা জড়দেহ কিভাবে আর একটু সুন্দর রাখা যায়, কিভাবে আর একটু ভালো রাখা যায়, কিভাবে একটু স্বাস্থ্য রাখা যায়, কিভাবে একটু স্লিম রাখা যায়, কিভাবে একটু সৌন্দর্য বৃদ্ধি করা যায়, এইগুলা হচ্ছে কি জাগতিক সুখ, করুণা। বা কারো সুখে দুঃখে ভেঙে পড়া, জল ফেলানো, এগুলো হচ্ছে কি অজ্ঞানতা। কিন্তু বলছে কি শাশ্বত আত্মার জন্য করুণার অনুভবটাই হচ্ছে প্রকৃত আত্ম উপলব্ধি। শাশ্বত আত্মা মানে কি? এটা যে জীবের স্বরূপ কি? যে আমি এই জড় দেহ নই, আমি হচ্ছে চিন্ময় আত্মা, আমি হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য ক্ষুদ্র অংশ। আর অংশের কাজ কি? পূর্ণের সেবা করা। তাহলে পূর্ণ কি?
পূর্ণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ আমি যেহেতু অংশ, অর্থাৎ পূর্ণের সেবা করবো, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। এই যে এই একটা উপলব্ধি যে আমি হচ্ছে ভগবানের নিত্য দাস, অর্থাৎ ভগবানের সেবায় নিয়োজিত থাকাই হচ্ছে আমার কর্তব্য, আমার দায়িত্ব, অর্থাৎ আমি হচ্ছে ভগবানের নিত্য দাস। এটাই হচ্ছে জীবের উপলব্ধি, আত্ম উপলব্ধি, জীবের স্বরূপ, প্রকৃত স্বরূপ। এছাড়া যে জড়জাগতিক সম্পর্ক, তারপর হচ্ছে কারো জন্য কন্যা করা, কারোর জন্য সুখ করা, এবং নিজের দেহকে সুন্দর রাখা, নিজের দেহকে স্বাস্থ্য সবল রাখা, সবকিছুই, এবং দেহ সম্পর্কিত যত সম্পর্ক আছে এই সম্পর্কের জন্য সুখ করা, মোহ করা, সবগুলো হচ্ছে কি অজ্ঞানতার বহিঃপ্রকাশ। আর আত্ম উপলব্ধি হচ্ছে আত্মা, আত্মার চিন্তা করা যে আমি হচ্ছে চিন্ময় আত্মা, আমার কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া, ভগবানের দাস। এইটা হচ্ছে আত্মা উপলব্ধি, শাশ্বত আত্মা। শাশ্বত বলতে এটা হচ্ছে নিত্য। এই জড় দেওয়াটা হচ্ছে একটা পোশাকের মতো। হ্যাঁ, পোশাকটা পরিবর্তন, যেমন আমাদের পোশাকটা নষ্ট হয়ে গেলে আরেকটা পোশাক পরিধান করি, ঠিক তেমনি এই দেহটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আরেকটা দেহ ধারণ করতে হবে। এটা হচ্ছে অনিত্য। আর আত্মার হচ্ছে শাশ্বত এবং নিত্য। আত্মাটাকে কাটা যায় না, পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, আত্মাটা অবশ্যই থাকবে। আত্মাটাই হচ্ছে আমি, আমি জড় দেহ নই। এটা হচ্ছে আত্মা উপলব্ধি। ওকে, তো এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ। মধুসূদন, শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন, এবং এখানে অর্জুন চাইছেন অজ্ঞানতারূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে, তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। হরে কৃষ্ণ। এখানে মধুসূদন বলে সম্বোধন করেছে, ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন বলে সম্বোধন করেছে। কেন ভগবানের আরেক নাম মধুসূদন কেন? না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধামে আবির্ভূত হয়েছেন তখন দ্বাপর যুগে মধু নামক এক দৈত্য, এক অসুর যখন আক্রমণ করেছিল তখন ভগবান তাকে হত্যা করেছিলেন। সেই কারণে ভগবানের আরেক নাম হচ্ছে মধুসূদন। এবং আরো একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে যে বলা হয়েছে যে যে দৈত্য অজ্ঞানত বশত তাকে কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করবে। আমাদের প্রত্যেকটা দেহের ভিতরে সুর এবং অসুর রয়েছে। যে আমরা কর্তব্য কর্ম করতে চাই, তাহলে কে তাকে মানা করায় বা কে তাকে কর্তব্য কর্ম থেকে বিরত রাখায়? তাদেরকে দৈত্য বলে সম্বোধন করা হয়েছে। আর ইন্দ্রগুলি এবং অন্যান্য চিন্তাগুলি, কুচিন্তাগুলিকে দৈত্য বলে সম্বোধন করা হয়েছে। তো এইসব ভগবান শ্রীকৃষ্ণ যেন হত্যা করে দেন তাকে, সেই জন্য মধুসূদন বলে সম্বোধন করেছেন। আমাদের অজ্ঞানতা দূর করে যেন আমরা ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি, সেজন্য ভগবান যেন আমাদেরকে সহায়তা করেন। এই জন্য বলা হয়েছে যে দৈত্য নামক যে দৈত্য তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে যেন ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করেন। মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউ জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। এখানে কি বলছে? যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি যদি করুণা প্রদর্শন করানো হয় তাহলে সেটা নিতান্তই অর্থহীন। পোশাক, এই পোশাক হচ্ছে বলছে যে একটা পোশাক, তার পোশাকের প্রতি যদি সুখ করা হয়, একটা পোশাক যেটা পরে আছে, দেহের চিন্তা না করে যদি একটা পোশাকের চিন্তা করা হয় তাহলে নিতান্তই অর্থহীন। তেমনি যে মানুষ ভবসমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ জড়দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না। তেমনি বলছে কি যে মানুষ হাবুডুবু খেয়ে ভবসমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ জড়দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না। একটা উদাহরণ দিয়েছে যে একটা মানুষ সমুদ্রে হাবুডুবু খাচ্ছে,
এখন সে মরে যাচ্ছে, এখন যদি তার দেহটিকে চিন্তা করা হয় দেহর আবরণটা কি হবে, দেহটা কি হবে, এটা কি নষ্ট হয়ে যাবে কিনা, সেই চিন্তা করা হয়, তাহলে সেটা নিতান্তই অর্থহীন এবং বোকামি। আগে তাকে ভবসমুদ্র থেকে উদ্ধার হতে হবে, তাহলে অটোমেটিক তার জড়টি রক্ষা পাবে। এটা এখানে বলছে যে তার বাইরে আবরণ জড়টিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না। এই কথা যে জানে না এবং যে জড়দেহটির জন্য সুখ করে তাকে বলা হয় শূদ্র, অর্থাৎ সে অনর্থক সুখ করে। এটা এখানেই বলা আছে যে এই কথা যে না জানে না এবং যে জড়দেহটির জন্য সুখ করে তাকে বলা হয় শূদ্র, অর্থাৎ যে অনর্থক সুখ করে। তো অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের সুখ সন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন, তাই তিনি অর্জুনকে ভগবদ্গীতা শোনালেন। গীতার এই অধ্যায়ে জড়দেহ ও চেতন আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্ত্রক ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কি, আমাদের প্রকৃত পরিচয় কি, পারমার্থিক তত্ত্বের উপলব্ধি এবং কর্মফলে নিরাসক্তি ছাড়া এই অনুভূতি হয় না। বলছি কি, পারমার্থিক তত্ত্বের উপলব্ধি এবং কর্মফলে নিরাসক্তি ছাড়া এই অনুভূতি হয় না। হরে কৃষ্ণ। তো এই শ্লোকেই আমাদের বলা হয়েছে যে উপলব্ধি, আত্মা উপলব্ধি করার জন্য জীবের স্বরূপটা কি, আত্মা উপলব্ধি কি, মূলত এইখানে এই জিনিসটাই বলেছে যে আমাদের প্রকৃত পরিচয় কে। যদি প্রশ্ন করা হয় যে আমি কি, হঠাৎ একটা প্রশ্ন আসলো, নিজেকে আয়নায় দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আমি কি। যদি প্রশ্ন করা হয় হু আর ইউ, তাহলে আমরা কি উত্তর দিব? যে আমার নাম ইমুক, আমি এটা করি, আমার এত গ্রাজুয়েশন, এটা কি আমার পরিচয়? আদৌ না, প্রকৃতপক্ষে এটা আমার পরিচয় না। আমার পরিচয়কে আমি কোথা থেকে এসেছি, তিনটা প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আমি কোথা থেকে এসেছি, এখানে কেন এসেছি, এবং আমার কি গতি, আমি কোথায় যাব, আমার গতি কি, আমি কোথা থেকে এসেছি, আমাকে এখানে কি করতে হবে, এবং আমার গতি কি। তিনটা প্রশ্নের উত্তর খুঁজতে হবে। এবং প্রশ্ন হচ্ছে আমি কি, আমি আগে কোথায় ছিলাম, আর এখানে কেন এসেছি এবং কি করতে এসেছি, এবং আমার কি পরবর্তীতে আমার কি গতি হবে। এটা হচ্ছে আত্মা উপলব্ধি, যে আমি কি। যদি প্রশ্ন করা হয় হু আর ইউ, যখন আপনি আয়নায় দাঁড়াবেন, যদি প্রশ্ন নিজের সাথে নিজে কথা বলতে হবে যে আমি কি। তো ওই আত্মার আয়নার ভিতরে যে লোকটা, সেটা হচ্ছে আপনি, আত্মা। আর যেটা বাইরে সেটা মনে করতে হবে, এটা হচ্ছে জড়দেহ। তা আত্মাটা কি করছে? আত্মাটা হচ্ছে ভগবানের অংশ, আর অংশের কাছে পূর্ণের সেবা করা। তো ভগবান নিত্য দাস হচ্ছে আত্মা, আর আত্মার কাজ হচ্ছে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া। এটা আমরা প্রতিজ্ঞা করি। আমরা যখন যখন মাতৃ জঠরে ছিলাম, তখন আমরা ভগবানকে দর্শন লাভ করেছি। বৃন্দা 10 আঙ্গুলের বৃদ্ধাঙ্গুলের সমান হচ্ছে ভগবানের রূপ। সেই রূপ দেখে আমরা ভগবানের সাথে ক্রন্দন করি। আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা পৃথিবীতে এসে আপনার গুণাগুণ করব, নাম গুণাগুণ করব, এবং আপনাকে স্মরণ রেখে আবার আপনার কাছে ফিরে যেতে চাই। কিন্তু যখনই আমরা এই জড়জগতে এসে একটা বায়ুর মাধ্যমে, এই জড়জগতের কাজ হচ্ছে কি পূর্বজন্মের বিস্মৃতি হয়ে যাওয়া। পূর্বজন্মে কি করেছি সেটা বিস্মৃতি হয়ে যায়। এই জড়জগতে আসা মাত্রই বায়ুর মাধ্যমে আমরা আগের সব স্মৃতি ভুলে যাই। তখন আমরা এই আত্মীয় স্বজন, হাসি আনন্দে মায়ার বন্ধনে আমরা ভগবানকেই ভুলে যাই। আমাদের কি করতে হবে সেটাই ভুলে যাই।
কিন্তু আমাদের পূর্বকৃত সুকৃতি অনুযায়ী আমরা হয়তো কোনো বৈষ্ণব বা ভক্তের সঙ্গ লাভ করে আমাদের আত্মা উপলব্ধিরা বুঝতে পারি, জীবের স্বরূপ সম্পর্কে বুঝতে পারি যে আমি কে, আমি কোথা থেকে এসেছি, এখানে কি করতে হবে, আমার গতি কি, আমার কোনো পূর্বকৃত সুকৃতি অনুসারে, পুণ্য অনুসারে আমরা তখন বুঝতে পারি বা ভক্তদের সঙ্গ লাভ করে আমরা বুঝতে পারি। কিন্তু যদি পূর্বজন্মে কোনো সুকৃতি না থাকে তাহলে আমরা সেই ফলটা লাভ করতে পারি না। হয়তো আমাদের কোনো শূদ্র শ্রেণীতে জন্ম হলেও এবং অভক্ত তারা জড়জাগতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকে, যে কারণে আমরা ভগবানকে ভুলে যাই। তো এখন কি করছি? মোট কথা এখন কি করছি? পাস্ট ইজ পাস্ট, কিন্তু এখন কি করছি তার উপর নির্ভর করবে পরবর্তী সময়, পরবর্তী দেহ। যে এখন কি করছি তার উপর ডিপেন্ড করবে পরবর্তী কি দেহ লাভ করব বা আমাদের গতি কি হবে। এটাই মূলত জীবের স্বরূপ। তো জীবের স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস, সবসময় ভগবানের সেবায় নিয়োজিত থাকা, ভগবানের গুণাগুণ করা। এটা হচ্ছে জীবের স্বরূপ। এই জড় দেহটা নষ্ট হয়ে যাবে কিন্তু আত্মা কখনো নষ্ট হবে না, নিত্য শাশ্বত। তার উপর ডিপেন্ড করবে পরবর্তী দেহ বা ভগবত ধাম প্রাপ্তি বা নরক, যাই হোক না কেন সেটা নির্ভর করবে আজকে কি করা হচ্ছে। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে এটাই মূলত বোঝানো হচ্ছে যে অর্জুন অনুতপ্ত হয়ে অশ্রুসিক্ত হয়ে আবিষ্ট হয়ে সে ভগবানকে এই কথাগুলি বলছেন, হে মধুসূদন, আমার ভিতরে যে দৈত্য রয়েছে সেই দৈত্যকে নিধন করুন। সে এখন মোহগ্রস্ত হয়ে পড়ে রয়েছেন এবং এক পরবর্তী শ্লোকে ভগবান তাকে মোটিভেট করবেন যে তোমাকে কি করতে হবে, অর্জুনকে উপদেশ দিবেন বা আদেশ দিবেন, তাকে বিশ্বরূপ দর্শন করানো হবে, তার মোহগ্রস্ত ভাঙানো হবে। অর্জুনকে উপলক্ষ করে বলল আমাদের কি বোঝানো হচ্ছে? শাশ্বত শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বোঝাচ্ছেন অর্জুনকে উপলক্ষ করতে। অর্জুন কিন্তু সাধারণ কেউ না, অর্জুন হচ্ছে ভগবানেরই পার্ষদ। তারা মূলত জীব শিক্ষা দেওয়ার জন্যই এই পৃথিবীতে অবতরণ করে আমাদেরকে অধঃপতিত জীবদের শিক্ষা দেওয়ার জন্য এই গীতার জ্ঞান দান করেছেন। এটা হচ্ছে আইন। গীতা হচ্ছে ভগবানের আইন, মুখনিসৃত বাহিনী অর্থাৎ ভগবানের আইন। তা আইন যে লঙ্ঘন করবে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। হরে কৃষ্ণ। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী শ্লোকে আমরা জানবো যে ভগবান কি বলেছেন।